বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন নোটিফিকেশন নিয়ে। দেখতে পাচ্ছেন কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 3টি পোস্টে কিন্তু নিয়োগ চলছে এবং সেটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন 18ই ফেব্রুয়ারি থেকে, এবং শেষ অ্যাপ্লিকেশন ডেট রয়েছে আপনার 16ই মার্চ সন্ধে 6টা পর্যন্ত। তো চলুন এখানে কি কি পোস্ট আছে এবং কটি সিট আছে একটু দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে। প্রথমে চলে যাব, এই দেখুন এখানে দেওয়া আছে প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর। এখানে ইউআর পিডাব্লিউডি, ওবিসিবি, ওবিসিএ, ইডাব্লিউএস এ কটার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই 3টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। প্রফেসরে এখানে ওবিসি এতে একটি সিট রয়েছে এবং অ্যাসোসিয়েট প্রফেসরে এখানে এসসি থেকে একটি সিট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে ইডাব্লিউএসে কিন্তু একটি সিট রয়েছে। এবং আপনার ডিপার্টমেন্ট থাকতে হবে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে আপনারা একটু যদি নিচে স্ক্রল করেন দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রয়েছে 2000 প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য, এবং যারা ইডাব্লিউএস রয়েছেন তাদের জন্য 500, এবং এখানেও তাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কিন্তু রয়েছে আপনার ইডাব্লিউএস এর জন্য 250 এবং বাকিদের জন্য 1000 করে। এরপরে একটু নিচে চলে আসুন, দেখুন এখানে দেওয়া রয়েছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি ফর এসসি এসটি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল। যারা ওয়েস্ট বেঙ্গল এসটি এসসি আছেন তাদের ফিস পেমেন্ট করতে হবে না। নো এক্সটেনশন অফ ফি ইজ অ্যাভেলেবল এসসি অর এসটি ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস। ক্লেমস ফর রিফান্ড অফ ফি will neither be entertained nor will be it held in reserve or any other application, ঠিক আছে। একটু এবার আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া একটু দেখিয়ে দিই। প্রফেসরের জন্য, হ্যাঁ, আপনাকে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে পিএইচডি ডিগ্রি থাকতে হবে ফার্স্ট ক্লাসের সঙ্গে, কিংবা ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি থাকতে হবে অ্যালাইড বা রিলেভেন্ট কোনো ব্রাঞ্চ থেকে, যেটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে থাকবে, ঠিক আছে। অবশ্যই বিটেক বা এমটেক লাগবে তার মানে। এবং এ মিনিমাম 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স টিচিং অর রিসার্চ অফ হুইচ অ্যাট লিস্ট 5 ইয়ার্স শুড বি লেভেল অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেখানে রিভাইজড পে করা হবে আপনার 15,600 থেকে 39,100 টাকা, এবং গ্রেড পে রয়েছে এখানে 8,000 কিংবা তার চেয়ে বেশি। ওকে, এরপরে নিচে একটু চলে আসুন, এখানে কনসোলিডেটেড এপিআই স্কোর কিন্তু 400-র মধ্যে ফ্রম ক্যাটাগরিজ 2 and 3 অফ এপিআইস calculatives APIs অ্যাজ পার ইউজিসি রেগুলেশন নাম্বার, দেখতে পাচ্ছেন এই ডেট রয়েছে। এবং এরপরে যদি চলে আসি ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রফেশন, যদি এখান থেকে হয় ইন্ডাস্ট্রি থেকে, কোয়ালিফিকেশনস অ্যাজ অ্যাবভ উইথ ইন্ডাস্ট্রিয়াল আর প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 বছর, অ্যান্ড ম্যানেজরিয়াল লেভেল ইকুইভ্যালেন্ট টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেখানে পেমেন্ট রয়েছে 15,600 থেকে সেম 39,100, উইথ একাডেমিক গ্রেড পে থাকবে 8,000 টাকা কিংবা তার চেয়ে বেশি। এরপরে একটু নিচে চলে আসুন, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট ডক বা পোস্ট পিএইচডি, পাবলিশ ওয়ার্ক সাচ অ্যাজ রিসার্চ পেপার, প্যাটেন্টস ফিল্ড, অবটেন্ড বুক অ্যান্ড আর টেকনিক্যাল রিপোর্টসের উপরে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স অফ গাইডিং পোস্ট গ্রাজুয়েট বা রিসার্চ স্টুডেন্ট সুপারভাইজিং R&D প্রজেক্টস ইন ইন্ডাস্ট্রি। এরপরে চলে আসবো আমরা অ্যাসোসিয়েট প্রফেসর। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য কি লাগবে? মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে পিএইচডি ডিগ্রি উইথ ফার্স্ট ক্লাস, এবং যেমন ছিল আগেরটাই সেম, এখানেও ব্যালেন্সটা সেমই দেখানো হচ্ছে। বেতনটা দেখুন 15,600 টু 39,100, এবং একাডেমিক গ্রেড পে এখানে কিন্তু একটু কম, 6,000 বা তার চেয়ে বেশি হতে পারে। এবং কনসোলিডেটেড এপিআই স্কোর এখানে রয়েছে কত? 300। ইউজিসি রেগুলেশনের মধ্যে থাকতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই ডেটটি। এরপরে চলে আসুন একটু নিচে, এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন অ্যাজ অ্যাবাভ উইথ ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল এক্সপিরিয়েন্স 8 ইয়ার্স ইন পজিশন ইকুইভ্যালেন্ট অফ দ্য টু দ্য লেভেল অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেম লেভেলে যদি এক্সপিরিয়েন্স থাকে, এখানে রিভাইজড পে ব্যান্ড রয়েছে 15,600 টু 39,100, উইথ একাডেমিক গ্রেড পে রয়েছে এখানেও সেম 6,000 কিংবা তার চেয়ে বেশি হায়ার। ডিজারেবল কোয়ালিফিকেশন কি রয়েছে এখানে? পাবলিশড ওয়ার্ক সাচ অ্যাজ রিসার্চ পারপাস, প্যাটার্নস ফিল্ড অবটেন্ড, যেটা আগেরটা ছিল সেম, এখানেও সেই একই প্রজেক্ট কিন্তু আপনাকে দেখাতে হবে, মানে ডিজারেবল কোয়ালিফিকেশান পেতে হলে। এবং তারপরে চলে আসছি আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কি দরকার? মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্টার ডিগ্রি লাগবে, সঙ্গে ফার্স্ট ক্লাস থাকতে হবে, বিই অর এমই রেলেভেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং
অ্যান্ড টেকনোলজির আন্ডারে থাকতে হবে। ডিজায়ারেবল কি রয়েছে? টিচিং, রিসার্চ, ইন্ডাস্ট্রিয়াল আর প্রফেশনাল এক্সপিরিয়েন্স। স্ক্রল করি, এখানে এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলা আছে, এগুলো আপনারা সবাই কম বেশি জানেন। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 55,000, রিল্যাক্সেবল 5% যেমন হয় নর্মালি কোটা অনুযায়ী। এরপরে যদি আমরা একটু স্ক্রল করি, এখানে এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলা আছে, এগুলো আপনারা সবাই কম বেশি জানেন। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 55,000, রিল্যাক্সেবল 5% যেমন হয় নর্মালি কোটা অনুযায়ী। At the master's level, PhD degree holder who obtain master degree prior সেপ্টেম্বর 19 থেকে 1991 সালে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50 ভালোভাবে স্কেল অফ পেটা দেওয়া রয়েছে। ওকে, প্রফেসরের জন্য 1,44,200 থেকে 2,18,200 টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর 1,31,400 থেকে 2,17,100 টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 57,700 থেকে 1,82,400 টাকা। এবং এর নিচে আপনার ফর্মটা দেখতে পাবেন, এখানে আপনাদের মার্কস কিভাবে ক্যালকুলেট করা হয়েছে, একটু পজ করে দেখে নেবেন। ম্যাক্সিমাম 45 ওখানে দেখতে পেলেন। এরপরে রিসার্চ, পাবলিকেশন অ্যান্ড একাডেমিক কন্ট্রিবিউশনের জন্য সেই সেম রেফার্ড জার্নাল থাকতে হবে ইউজিসি 25 পার পাবলিকেশনের। এর নিচে আরেকটু যদি আমরা স্ক্রল করি, দেখতে পাবো এখানে আপনার কিভাবে ম্যানেজমেন্টটা করা রয়েছে, টোটাল মার্কস। এরপরে আসুন আরেকটু নিচে নামিয়ে যদি আমরা দেখি, একাডেমিক রেকর্ড স্কোর ক্লেম বাই দ্য ক্যান্ডিডেট। তো গ্র্যাজুয়েশনে ঠিক এই রকমভাবে আপনার ধরা হবে, পোস্ট গ্র্যাজুয়েশনে ঠিক এই রকম, এবং এমফিলে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে। এবং পিএইচডি থাকলে আপ টু 30, নেট জেআরএফ থাকলে আপ টু 7, নেট গেট থাকলে 5, এসএলইটি বা এস সেট থাকলে 3। রিসার্চ পাবলিকেশনের আন্ডারে প্রত্যেক বছরের জন্য মানে পাবলিকেশনের জন্য আপনি পার ইয়েতে 2 মার্কস করে পাবেন, এবং আপ টু 10। এবং তারপরে দেখুন টিচিং বা পোস্ট ডক্টরাল থাকলে 2 মার্ক করে পাবেন প্রত্যেক বছরের জন্য। এবং তার নিচেরটা দেখুন, কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড গিভিং বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজেশন থাকলে এখানে আপ টু 3 পাবেন। ওকে, এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এমফিল পিএইচডি থাকলে ম্যাক্সিমাম 30 পাবেন। জিআরএফ, নেট, সেট, গেট থাকলে আপ টু 7, ইন অ্যাওয়ার্ড ক্যাটাগরির মধ্যে পেলে আপনি 3। একাডেমিক স্কোর আপ টু 80, রিসার্চ পাবলিকেশনের জন্য 10, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক শেয়ার করে দেবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।